হরি ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। আচ্ছা ওম পতি পরম গতিং পতি পরম দেবতা আজ্ঞা দেহিং যথা শক্তিং দাসীশত প্রণামঃ। আচ্ছা আচ্ছা ওম পিতা স্বর্গ পিতা ধর্ম বেশ 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 পিতা হি পরম তপ পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতায় নমঃ। আচ্ছা ওম অখণ্ড মণ্ডলাকারং দৌড়াও 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 ব্যাপ্তম যেন চরাচরম তৎপদং দশিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। আচ্ছা ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু বৈশ 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 ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। আচ্ছা হে কৃষ্ণ করুণা সিন্ধু সবাই 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 দীনবন্ধু জগৎপতি পথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আচ্ছা তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গী রাধে বেশ 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 বৃন্দেবনেশ্বরী সরি। বৃষভানু সতং দেবী প্রণামামি হরিপ্রিয়। আচ্ছা না ভূমিতে পড়িয়া নতি বেশ 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 ওগো সঙ্গত সকল কেন কেন না ভূমিতে পড়িয়া নতি বন্দি দেব গণপতি বিঘ্ন না শিবির নন্দ। না আজকে প্রথমে বন্দিলাম রবি বেশ 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 অবায়েন কেন আজকে প্রথমে বন্দিলাম রবি জবা পুষ্প যিনি ছবি এক চক্রে রথে আরোহ। আচ্ছা আমি দ্বিতীয় বন্দিলাম হর ঠিক 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 ওগো সঙ্গত সকল আমি দ্বিতীয় বন্দিলাম হর ভস্য দিগম্বর ভালো ইন্দ্র সুরেশ্বরী। আচ্ছা না আমি তৃতীয় বন্দিলাম শীতলা মাতা বেশ 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 না আজকে তৃতীয় বন্দিলাম শীতলা মাতা প্রণাম ষোলো সুতা তুমি মাগো সংকল্প ধারিণী। আচ্ছা তবে এই পর্যন্ত আমার প্রণামী ছড়া ঠিক ভগবায়েন এই পর্যন্ত আমার প্রণামী ছড়া অল্প হলে স্থগিত করা বসে আছেন আপনারা কেউ গন্ডগোল করবেন না ভাই। ভাই আজকে বায়েন তুমি বাজাও ঢোল হয় না যেন গন্ডগোল। সর্বপ্রথম ছোট্ট করে একটা শুধু পালা রেখে যায়। হ্যালো আজকে কবিগানের শুরুতে আমি সনাতন ধর্মের প্রতি জানাই শত সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম এবং ইসলামের প্রতি জানাই আমার আদাব, অন্যান্য জাতির প্রতি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে কবিগানের পালার মধ্যে কথায় ভাষায় সুরে এবং ছন্দে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই নিজের সন্তানকে নিয়ে আপনারা আমায় সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আশা রেখে আমি আমার প্রথম কবির পালার প্রথম কাজ আমি শুরু করছি। আগো সঙ্গত সকল কেন কেন প্রভু গো প্রভু গো প্রভু আমার তুমি এসো প্রভু তরাই করি প্রাণেতে সহে না দেরি দিয়া নয় জনভারি পুজিব হে। এসো প্রভু তরাই করি প্রাণেতে সহে না দেরি দিয়া নয় জনভারি পুজিব হে। এসো প্রভু তরাই করি প্রাণেতে সহে না দেরি দিয়া নয়ন বাড়ি পুজিব হে। তুমি এসো প্রভু তরাই করি প্রাণেতে সহে না দেরি দিয়া নয়ন বাড়ি পুজিব হে। এসো প্রভু তরাই করি প্রাণেতে সহে না দেরি দিয়া নয়ন বাড়ি পুজিব হে। এসো প্রভু তরাই করি প্রাণেতে সহে না দেরি দিয়া নয়ন বাড়ি পুজিব। প্রতীক্ষায় উদয় অষ্ট
হে বিরাট বিশ্ব শ্রেষ্ঠ পথিকায় উদয় অষ্ট, হে বিরায় হে ঈশ্বর ষষ্ঠ। প্রতীক্ষায় উদয় অষ্ট, হে বিরাট বিশ্ব শ্রেষ্ঠ। তুমি তো মহাব্যস্ত ভুলোকে, তুমি তো মহাব্যস্ত ভুলোকে। এসো প্রভু তরাই করি, প্রাণেতে সহে না দেরি। ইয়া নয়নবারে পুজিব হে। এসো প্রভু তরাই করি, প্রাণীতে সহে না দেরি। দিয়া নয়ন বাড়ি পুজিব হে। এসো প্রভু তরাই করি, প্রাণীতে সহে না দেরি। দিয়া নয়ন বাড়ি পুজিব হে। কত যুগ দূরে দূরে মরণে আছে মরে, সহে না অন্তর পুরে পুরে। কত যুগ দূরে দূরে মরমে আছি মরে, সহে না অন্তর পুরে পুরে। কত যুগ দূরে দূরে মরণে আছে মরে, সহে না অন্তর পুরে পুরে। কত যুগ দূরে দূরে মরণে আছি মরে, সহে না অন্তর পুরে পুরে। এ যে কি যাতনা তুমি কি বুঝো না, এ যে কি যাতনা তুমি কি বোঝো ওরে না? এ যে কি যাতনা তুমি কি বুঝো না। তবে কেন আসো না অন্তপুরে। এসো প্রভু দয়া করে, প্রাণেতে সহে না দেরি। দিয়া নয়নবারে পুজিব হে। এসো প্রভু তরাই করি, বাবা। প্রাণেতে সহে না দেরি। দিয়া নয়ন বাড়ি পুজিব হে। হরিবল। এসো প্রভু তরাই করি, প্রাণেতে সহে না দেরি। দিয়া নয়ন বাড়ি পুজিব হে। এই ভব বিলাসে মিছে মিছে এসে পারি না বেলায় অবশেষে। এই ভব বিলাসে মিছে মিছে এসে আহে। রইলাম বদনাম ঘুরি দেশে দেশে। এই ভব বিলাসে মিছে মিছে এসে রইল বদনাম ঘুরি দেশে দেশে। পারি না বেলায় অবশেষে। পারি না আহে। বেলায় অবশেষে। আমি পারি না বেলায় অবশেষে। নিশির আবেশে ঘিরি হে। এসো প্রভু তরাই করি, প্রাণেতে সহে না দেরি। বাবা। দিয়া নয়নবারে পুজিব হে। এসো প্রভু তরাই করি, প্রাণেতে সহে না দেরি। দিয়া নয়ন বাড়ি পুজিব হে। বাবা। এসো প্রভু তরাই করি, প্রাণেতে সহে না দেরি। দিয়া নয়ন বাড়ি পুজিব হে। নাই আলো নাই, ডুবে গেল বেলা আধারে ঘি
নাই আলো নাই, ডুবে গেল বেলা, আধারে ঘিরিল একা পচলা, নেমে এলো রাত্রি তুমি হয় সাথী। নেমে এলো রাত্রি তুমি হও সাথী। আমার নেমে এলো রাত্রি তুমি হয় সাথী, আবুলের এই কি ঘটিল রে, এসো প্রভু তরাই করি প্রাণেতে সহে না দেরি, দিয়া নয়নবাড়ি পুজিব হে। এসো প্রভু তরাই করি প্রাণেতে সহে না দেরি, দিয়া নয়ন বাড়ি পুজিব হে। আহে এসো প্রভু তরাই করি জয় জয় নিতাই নিতাই গৌর বলে হরি হরি বল হরি বল। দিয়া নয়ন বাড়ি পুজিব হে। দয়াল এবার আমায় করাও পার, এই দয়াল এবার আমায় করাও পার। ও প্রভু তুমি তো সংসারের সারে, এবার আমায় করাও তুমি পার। তো সংসারের সারে এবার আমায় করাও পার। আজকে পার করাও হে শ্রী গোবিন্দ, পার করাও হে তুমি, এ, আজকে পার করাও হে শ্রী গোবিন্দ, পার করাও হে তুমি, আবার করাও বা না করাও পার গো, বসে আসি আমি, আমায় দয়ে করে করাও পার। আমায় দয়া করে করাও ও পার। প্রভু তুমি তো সংসারের সারে, দয়ে করে করাও তুমি তো পার। সংসারের সারে দয়া করে করাও পার। জাগো কুণ্ডলিনী ব্রহ্মময়ী জাগো মরন্তরে, এ, জাগো কুণ্ডলিনী ব্রহ্মময়ী জাগো মরন্তরে, এক স্থান মা সহস্র, আরেক স্থান মা মূলাধার, আরেক স্থান মা চিন্তামণি পরে, জাণ্ডবী যমুনা নামে শিব শক্তি যাহার বামে, মধ্যে সরস্বতী সভা করে, তুমি যুগে যুগে অবতরী, আমি কি বর্ণিতে পারি, এ মহিমা কে বুঝিতে পারে, তোমার অসম্ভব মহিমা। তোমার অসম্ভব মহিমা। ও মাগো বেদ পুরাণে নাই কো সীমা, অসম্ভব মহিমা। বেদ পুরাণে নেই তো সীমা, অসম্ভব মহিমা। যেমন সাধু জনায় পার হয়ে যায় প্রেমের বাতাসে, ঠিক, যেমন সাধু জনা পার হইয়া যায় প্রেমের বাতাসে, আবারও সাধুরা পরে রইবাম নিজের কর্মদোষে, সাধুরে দেখিলে নৌকা আস্তে ভিজতে যায়, ঠিক। যেমন সাধুরে দেখিলে নৌকা আস্তে ভিজতে যায়, অসাধুরে দেখলে নৌকা তোরা সে পালায়, আমি অসাধু মেয়ে বা আমি অসাধু মেবা। এই আমার সাধন ভজন বড়াই অভাব, অসাধু মেয়ে বা সাধন ভজন বড়ই অভাব, সাধু মেবা। এবার এসো এসো সরস্বতী আমার কণ্ঠে কর ভর, ঠিক, এবার এসো মাতা সরস্বতী আমার কণ্ঠে কর ভর, আমি বসিতে আসন দিব মাঝি হবার উপর, কর্ণেতে প্রবেশ করি না শিকায় বাহির হবে, ঠিক। আজকে হাজার লক্ষ কোটি কথা অন্তরে জগাবে, আমাকে ছাড়িয়া যদি অন্যের কাছে যাবে, বাবা বাবা। তুমি আমাকে ছাড়িয়া যদি মা অন্যের কাছে যাবে, এ! দুহাই লাগে শিব দুর্গা গণেশের মুন্ড খাবে, তুমি আমাকে ছেড়ো না। আমাকে ছেড়ো না। ও মাগো তোমায় ছাড়াই আর পারি না, আমাকে ছেড়ো না। তোমায় ছাড়াই আর পারি না, আমাকে ছেড়ো না। এবার যাক দিয়ে যাক মায়ের পূর্ণিমা অল্পই রেখে যাই, ঠিক, এবার বলেন দেখি আপনারা কেমন আছেন সবাই, কেমন আছেন মায়েরা, ও দিদিরা পিছনে ভালো আছো? বাহ, ভালো থাকিবে না, দিনের বেলা খোলা মাঠে গান, হা হা, রাত্রে যদি গানটা হইতো তাহলে এতগুলো মা
বোন দিদি হয়তো বা আসতে পারতো না। কি মা, এমন একটা খোলা জায়গায় আসতে পারতেন যদি রাতের বেলা গানটা হতো না, দিনের বেলায় গান হচ্ছে বিধায় দেখেন বাবারা 4 ভাগের 1 ভাগ কেবলমাত্র আসে, আর এদিকে কিন্তু শেষ। কি বাবা, তাই না? তারপর আরো যত সময় আসছে এই যে মায়েরা শুধু আসতেই আছে। কি এই জন্যই ভালো কি মায়েরা, তাই না? আসতে আমার বাবারা কেমন আছে, এদিক কেমন আছেন? ও বাবা, কাজের চাপ খুব, তাই না? খুব কাজ তো চলতেছে, এই জন্য বাবাদের সংখ্যা একটু কম। সমস্যা নাই, যত সময় যাবে তত বাবারা কাজ মাঠ থেকে কাজ শেষ করে যত তাড়াতাড়ি আসবে। যাক, আমি মনে শান্তি পাইলাম ধন, এই আমি মনে শান্তি পাইলাম ধন। ওই আমিও ভালো আছি এখন, আমি মনে শান্তি পাইলাম ধন। আমিও ভালো আছি এখন, মনে শান্তি পাইলাম ধন। কারণ কবি গানটা এমন একটা গান হইল ভাই, এ- যে গান শুনিলে মোদের জ্ঞান লাভ হয়। গানে জ্ঞান সুরে প্রেম কর্মে মানুষের ফল। কি বাবা, গানে জ্ঞান সুরেই প্রেম কর্মই মানুষের ফল। এই 3টা কথার অর্থ যে বুঝে তার মানব জীবন ধন্য। আবার কি বলে, গানে জ্ঞান, আবার গানেই করে অজ্ঞান। আজকে কিন্তু এটা অজ্ঞান করার মতো বাবা গান নয়। কি অজ্ঞান করার মতো গান না। এই জন্য কবি কি বলে, কবি কি বলে, যাত্রা ফাত্রা নয় রে ভাই, এই জায়গায় ড্যান্স হারা শিবে। খবরদার এই মনে করবেন না যে কবি গানের সরকাররা শুধু ভগর ভগর করে, নাচ টাচ ড্যান্স কিছুই করে না। খবরদার, এটা ভাবা যাবে না। এই জন্য কবি বলছে যাত্রা ফাত্রা নয় রে ভাই, ড্যান্স হারা শিবে, মাঝে মধ্যে আশা খালি ঝাঁকি দিয়া যাবে। এটা এরকম গান নয়, এটা শাস্ত্র পুরাণ হাদিস কোরআন নিয়া রে ভাই। বাহ বাহ বাহ। কটা সময় এটা আলোচনা পাই, ভালো মানুষের ছাওয়া হইলে অল্প কথায় বুঝে, ভালো মাটির কচু হইলে অল্প জলে সিজে। সবাই ভালো মানুষের ছাওয়া, এই বলি ভালো মানুষের ছাওয়া। এই জায়গায় গান যাবে গাওয়া, ভালো মানুষের ছাওয়া। গান যাবে গাওয়া, ভালো মানুষের ছাওয়া। তাহলে জাগি দিয়ে সেসব কথা আমি অল্পই রেখে যাই। প্রথমত নিজের পরিচয় জানাই, কথাই আমার বাড়ি হইল, কথাই আমার ঘর। বাবা কোথায় হতে এলাম আমি, এই যে বরাবর। আমার নাম কি, আমার বাড়িটা কোথায়, আপনাদের এই জায়গায় যে আসলাম, এ মা শীতলা মন্দির, মন্দিরে যে আসলাম গান গাইতে, কোথায় থেকে আসলাম, যেমন গতকালকে রাতে শোনো দিয়া মন, ওই যে দেবীতুলি বাজার আছে বলি ভাই এখন। দেবীতুলি বাজার জানেন তো নাকি? ওই দেবীতুলি বাজারতে আমি বলে যাই, সারা রাতে কীর্তন করেছি ভাই। ওই জায়গা কীর্তন আদি শেষ করিয়া এই জায়গাতে আমি আসিলাম চলিয়া। কথা বোঝা যায়? তাহলে পরিচয় দিতে হবে, আমার নাম কি অনেকে চেনে অনেকে চিনে না, কি তাই না? আমার নামটা ইতি রানী, রসুলপুরে বাড়ি, আমার বীরগঞ্জ থানা ভাইরে শোনেন ভালো করি। পোস্ট অফিস মহানপুর আমার হইল ভাই, আমার পোস্ট অফিস মহানপুর আমার হইল ভাই। আমার 7 নং ইউনিয়ন, আমার পরিচয় জানাই, আমার ডিস্ট্রিক্ট দিনাজপুর। বলি ডিস্ট্রিক্টটা দিনাজপুর। এই আমার শুরু হইল কবির সুর, ডিস্ট্রিক্ট দিনাজপুর। হইল কবির সুর, ডিস্ট্রিক্টটা দিনাজপুর। এবার পিতা মাতার চরণ বন্দি, আমার মায়ের লম্বা কেশ, আমি যার কৃপাতে দেখি ভাইরে এত সুন্দর দেশ। দীক্ষা গুরুর চরণ বন্দি, শিক্ষা গুরুর পাই, আমার কবি গানের গুরুই আমার কেবা জনা হয়। আমি পরিচয় দিয়ে যাই, আমি পরিচয় দিয়ে যাই। ও কথা চুপচাপে শুনিবেন সবাই, আমি পরিচয় দিয়ে যাই। শুনিবেন সবাই, পরিচয় দিয়ে যাই। যেমন প্রথমত গুরু আমার অনন্ত সরকার নাম, ঠাকুরগাঁ থানা জেলা কোনার বর্তমান।
দ্বিতীয়ত গুরু এবার নাম কইরাছে জারি, আমার দ্বিতীয়ত কবি গুরু নাম কইরাছে জারি। রানী শঙ্কর থানা তাহার ভাঙ বাড়ি বাড়ি, প্রিয়নাথ সরকারের নাম ভাই শোনো দিয়া মন। দ্বিতীয়ত কবি শিক্ষা ওনার কাছে হন গুরুর চরণে প্রণিপাত। গুরুর চরণে প্রণিপাত। ও বাবা আমায় করবেন আশীর্বাদ, চরণে প্রণিপাত। করবেন আশীর্বাদ, চরণে প্রণিপাত। তাহলে জাগে দিয়ে গুরু পূর্ণিমার আর দরকার নাই। এবার কবি গানের মূল ভূমিকায় আমি চলে যাই। বিপক্ষের সরকার আসিয়া কি কর্ম করিল, মানবাকারের নামগুলো বাদ দিয়া গেল, মানবাকারের নামগুলো বাদ ভাইরে দিয়া শাস্ত্র মতো এই জায়গাতে নাম রাখিল আসিয়া, কি তাই না? ইতিরানী আমার এই নাম বাদ, ক্ষিতিশ সরকার ওই নাম বাদ, নাম রাখলো শাস্ত্র মতো কি, আমার নাম রাধা রানী, ওনার নাম শ্রী কৃষ্ণ। তাহলে সম্পর্ক কি? আস্তে, সম্পর্ক কি? হ্যাঁ, বলেছে যে তোমার নাম রাধা, আমার নাম কৃষ্ণ। রাধা কৃষ্ণের মধ্যে অনেক সম্পর্ক আছে। তুমি আমাকে সখা ভাবতে পারো, তুমি আমাকে সখা ভাবতে পারো, আবার কি গুরুও ভাবতে পারো, আবার ভাগিনাও ভাবতে পারো, কি বাবা আবার প্রেমিকও ভাবতে পারো, ভক্ত ভগবানও ভাবতে পারো। রাধে রাধে নিতাই গৌর বলা হরি হরি বল। তাহলে দেখেন, আচ্ছা বন্ধু ভাবা যায়, প্রেমিক ভাবা যায়, স্বামীও ভাবা যায়, ভাগিনাও ভাবা যায়, গুরুও ভাবা যায়, ভগবানও ভাবা যায়, আর মাও বেটা ভাবা যায় না? কি কি বাবাজি বলেছে, তোমার যেটা খুশি সেটাই তুমি আজকে সম্পর্ক করতে পারো। তাহলে সম্পর্কটা মাও বেটা হোক, হ্যাঁ এটা মহকল বহু সম্পর্ক। কি হয়েছে? মা বেটাটা হোক, ওই বেটা হোক, আমরা মা হয়ে যাইছি, এই ভালো হবে। এই আরে আজ বাজে কথা কই আনিবি না। কি রে, মা বেটা সম্পর্ক হবে নাকি? বলছে তো, হ্যাঁ ওই নিজেও বলছে তো, নিজেই বলছে পৃথিবীর সমস্ত মায়েদের স্তন সে পান করে সন্তান রূপে। সন্তান রূপে, এই জন্য ওই সন্তানও হওয়া পারে, আর আমরা মাও। এই এগুলা কবি, এইগুলা কবি করতে আসছো, এই কবি করতে আসছো, ধর 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 কবি করতে আসছো না ফাজলামি করতে আসছো, কোনটা? পাসালি করি বাচ্চা পাসালি। তুমি সম্পর্ক কি এই ফাজলামির একটা সীমা আছে, আরে সীমারও তিন চারটা বিচ্ছিও আছে। ওই সীমেরও 3-4টা বিচি আছে, আর ওই বিচির বাটিয়া খাওয়া ডাল আর সারা রাত লাগাইছ দিনে রাতে গাইল। দিনে রাইতে গায়। এই প্রথম পালা তোমার, প্রথম পালাটা হচ্ছে তোমার। হ্যাঁ এখানে সম্পর্ক যে কোনো, তুমি যদি এখন এতগুলো সম্পর্কর কথা বলো, আমি একবার বলবো আসে বেটা, একবার বলবো ভাগিনা, একবার বলবো বন্ধু, একবার বলবো ভালোবাসা, হবে? শোনিবে? শোনিবে? শোনা হবে? একটা করতে হবে, যে একটা করতে হবে। তাহলে প্রথম সম্পর্ক নাম করে গেছো, আর সম্পর্ক কোনটা নিবে দিশা পাও না? এই দিশা পাও না? আমার তো মনে হয় যেমনের বয়স সম্পর্কটা নানা নাতেনি করার দরকার। ঠিক কি বাবা, ওইটা এ দরকার। মায়েরা কি বলেন তো, ওর যে বয়স, বয়স অনুপাতে সম্পর্ক করা উচিত কি নানা আর নাতিনি? ভালো হবে না? হ্যাঁ, মারাত্মক ব্যাপার। এই বলে মারাত্মক ব্যাপার। ওই এদের কেমন কেমন ব্যবহার, মারাত্মক ব্যাপার। কেমন ব্যবহার, মারাত্মক ব্যাপার। তাহলে এই জায়গাতে কথা আমি বলে যাই, এই জায়গাতে কথা আমি বলে যাই, পরিষ্কার কথাই এবার শুনিবে সবাই। ইঙ্গিত দিল ভাইরে শোনো দিয়া মন,
মামি আর ভাগিনা বলে হবে এখন, বলছে মামি আর ভাগিনা, মামি আর ভাগি না। তাহলে উনি হচ্ছে আমার ভাগিনা, কারণ ওর মামা আয়ান, আয়ানের স্ত্রী হচ্ছে আমি শ্রীমতী রাধারানী, কথা বোঝা যায়। আর উনি হচ্ছে আমার কি ননদের ছেলে, উনি হচ্ছে আমার ননদের ছেলে। তাহলে ননদের ছেলে হলে কি হবে? ভাগি না। কি মায়েরা, ওই ভাগিনা আসে বলতে পারে, কি বলতে পারে জানেন? বলতে পারে যে ভাগিনা নয় রে, ভাগিনা নয়, ভাগ্নে। কি ও আসে বলতে পারে যে ভাগ্নে, মানে আমরা ভাগ দিবার জাহাজি। খবরদার, এই ফাজলামি আজকে এখানে চলবে না। কারণ তুমি নিজের মুখে বলেছো যে কমিটি এই জায়গায় বারবার বলেছে যে এমন কোনো কথা, এমন কোনো ভাষা এই জায়গায় যেন না হয় যে সম্পর্কের মধ্যে রস থাকে, প্রেম থাকে, এই সম্পর্কে এই কথায় এই আলোচনা আজকে আপনারা করবেন। তাই ওই অনুযায়ী শুনে যাও, ভাগ নে এই কথা আজকে বলতে আসিও না। বলিও না যে মামা যতক্ষণ আছে মামা ততক্ষণ মামি, আর মামা চলে গেলে আছি আমি। খবরদার, এগুলা তোমাকে সাবধান করে যাচ্ছে, কারণ এর এগুলা অভ্যাস আছে, এর এগুলা বলার অভ্যাস আছে। এই জন্য তোমাকে প্রথমতই সাবধান করছি, এই কথা হবে না। ভাগি না অর্থাৎ ভাগিনা কোনো ভাগ পাবে না। ভাগিনা হ্যাঁ অগবায়েন, কেন? তাই তো কথা বলছে, শোনো। ওরে ভাগিনা তুমি আমার, আজকে ভাগিনা থাইকো রে। বাহ বাহ বাহ। আরে ও ভাগিনা, হ্যাঁ হ্যাঁ, ও আজকে আবার প্রেমিক হইতে চাইও না। বলেছ তো সম্পর্ক বহুত, সব সম্পর্ক বাদ দিয়ে দিলাম, সম্পর্ক আজকে একটাই, মামি আর ভাগিনা। তাই আসিয়া ফের বলিও না, এই আসিয়া ফের গান এরকম গাইও না। কেমন গান জানো? কেমন? এমন তো ছিলাম না কোনোদিন আমি, মামি তোমাকে দেখার আগে, হাই রে কেন এত মায়া মায়া লাগে। খবরদার, এই গান আজকে চলবে না, এই গান আজকে চলবে না। আমি তোমার মামি, আমি শ্রদ্ধার পাত্র, আমি তোমার গুরুজন, কি আমি তোমার মায়ের সমতুল্য। ওই অনুপাতে আজকে এখানে কথা বলবে, গান বলবে, ব্যাখ্যা করবে। মামির যেটা সম্মান, সেই সম্মানটা যেন আমায় দেওয়া হয়। আর তুমি আমার ভাগিনা, ছোট মানুষ, ভাগিনা তো ছোট মানুষ, তাই না? আর ভাগিনা কেন? ওই যে বললো কি ক্যাট মানে বিড়াল, ডগ মানে কুকুর, হ্যাঁ, রেড মানে ইঁদুর, ক্যাপ মানে টুপি, সান মানে হইলো সূর্য। আর ছোট বাচ্চাকে দেখা দিচ্ছে, হয়তো বুঝে না, হয়তো দেখাইতেছে তামালা খুঁয়ে বলে এইটা দেখাইতেছে। আর ওই টিনের মধ্যে আছে ফুটা, কত সাল আমি বলতে পারবো, আমি বলতে পারবো সাল মানে হলো টিনের ফুটা, এলা কথা। এই এত বড়াই কিসের রে? ছাত্র, এই কবি গাইতে আসছো, কবি গাও, কবি গাইতে আসছো, কবি গাও। আজকে তুমি স্কুলের মাস্টার নয়, আর আমি তোমার কাছে বই পুস্তক নিয়ে পড়ালেখা করতে আসি নাই। কি বাবা, এসেছি যুদ্ধ করতে, এসেছি তোমার সঙ্গে আজকে যুদ্ধ করতে। এটা খেলার মাঠ, কি এখানে খেলার মাঠ, এখানে তোমারও ধান্দা থাকবে আমাকে গোল দেওয়ার, আর আমার ধান্দা থাকবে তোমাকে গোল দেওয়ার। এখানে মাস্টার আর ছাত্র আসলো কেন? এ কেন রে, এই কেন? বলছে যা বলবে যেন শাস্ত্র সম্মত হয়, কোনো শাস্ত্রের বাইরে যেন আলোচনা না হয়। কেন রে? এই এই, তুমি বই পড়ো, তুমি একাই, তুমি অভিজ্ঞ সরকার, তুমি একাই বই পড়িয়া সরকারি করো, আর আমি কি ক্লাস 1-এর বই পড়ি? এ বেটা, অহংকারী করেন না। এই খবরদার, খবরদার, আজকে মুখে যা আসতেছে তাই বলতেছো, মুখে যা আসতেছে তাই বলতেছো হবে কি বাবা? ওই বই পড়িয়া সরকারি হয়েছে, আর আমরা কে শুনিয়া সরকারি কি করি? তাই এত বড়াই কিসের? খবরদার, এত অহংকার করো না। আসলে এর ব্যাপারটা হয়েছে কেমন জানেন? এর মুখে যা আসতেছে তাই বলতেছে, মুখে যা আসতেছে তাই বলতেছে। আসতে এই ভাগিনাটা আমার
ও বাবা এই ভাগিনাটা একদিন কি করছে মায়েরা মন দিয়ে শুনবেন, ওই ভাগিনা আর আমার বাইনটা এরা কিন্তু ক্লাস ফ্রেন্ড। এ গান গায়া গায়া হঠাৎ গান গায়া গায়া এত বিরক্ত হইছে, মনে আসা যে গান বাজনা বাদ একটা সরকারি চাকরি করিবা হবে, তাহলে না আরাম এসে দিনকালে যাবে। এখন চাকরি পাইতে গেলে তো ইন্টারভিউ দিতে হবে, ভাইবা দিতে হবে, অবশ্যই। দিতে হবে না? এখন আমার বায়ানটা আর আমার ওই ভাগিনাটা এরা ভাইবা দিতে গেছে, সিরিয়াল নাম্বারে কিন্তু আমার বায়ান আগে। তো যখনই গেছে এখন স্যার দেখতেছে সর্বপ্রথম কিন্তু আমার ভাগিনার আমার বায়ানটার সিরিয়াল। এখন স্যার দেখতেছে যে না ছেলেটা পড়ালেখায় তো ভালো, সার্টিফিকেট ভালো। তখন স্যার বলতেছে যে বাবা তোমাকে কি প্রশ্ন করব? আমার বায়ান বলতেছে হ্যাঁ স্যার প্রশ্ন করুন। বলছে ঠিক আছে বাবা প্রশ্ন, এই মায়েরা মন দিয়ে শুনবে। বলছে প্রশ্ন কি? বলছে আচ্ছা বলো তো বাবা ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল? আমার বায়ান তো ভালো ছাত্র, এখনো বলতেছে যে স্যার 1942 সালে হওয়ার কথা ছিল, ওটা হতে হতে 1947 সালে হয়েছে। বাহ, প্রশ্নের উত্তর সঠিক। বলছে এইবার বাবা দ্বিতীয় প্রশ্ন। বলছে কি? বলছে আচ্ছা বলো তো ওই যুদ্ধে কারা কারা উপস্থিত ছিল? আমার বায়ানটা বলতেছে স্যার সে তো বহু লোক, যুদ্ধ কি আর 10-5 জন দ্বারা হয় বাবা? বলছে বহু লোক। বলছে আচ্ছা ঠিক আছে এতগুলো লোকের নাম বলার দরকার নেই, একজনকার নাম বলো। বলছে মহাত্মা গান্ধী। বাহ, প্রশ্নের উত্তর সঠিক। বলছে আচ্ছা বেশ বাবা শেষ প্রশ্ন কি? বলছে বলো তো আকাশে তারা কতগুলো আছে? আমার বায়ান এখনো বলতেছে স্যার এখনো প্রমাণিত হয় নাই, তা নিয়ে বৈজ্ঞানিকরা আলোচনা করতেছে। বাহ সুন্দর। এবার কিন্তু এই ভাইবা দিয়ে আমার বায়ানটা বের হয়ে আসছে, আর বায়ানের পরে কিন্তু আমার ভাগিনার সিরিয়াল। এখন খপ করে আমার বায়ানটার হাত ধরেছে যে ভাই দাদা বন্ধু এক কাজ কর, তুই তো ভাই ভালো করে জানিস মোর মেধা শক্তি খুবই দুর্বল। হ্যাঁ চার খালি এসএসসি পরীক্ষা ফেল করিয়া ঠেলে ঠুলে খালি পাস করে দিছে। তা ভাই প্রশ্ন কি কি হয়েছে, উত্তর কি কি হয়েছে চট করে বল। এখন আমার বায়ানটা বলতেছে এতগুলো বলার কি এখন সময় আছে, তোর ডাক পড়ে গেছে তাড়াতাড়ি যা। বলছে আচ্ছা ঠিক আছে প্রশ্ন কি হয় হোক, প্রশ্নের যে উত্তর এই উত্তরগুলো আমাকে চট করে বলে দে। এখন আমার বায়ানটা হাজারে হলো ক্লাস ফ্রেন্ড হবে, একদম মায়া লাগিয়েছে। বলছে আচ্ছা ঠিক আছে প্রশ্নের উত্তর হলো এই যে প্রথমত প্রশ্নের উত্তর যে 1942 সালে হওয়ার কথা ছিল ওটা হইতে হইতে 1947 সালে হয়েছে। বলছে বাহ মুখস্থ হয়েছে। তারপর বলছে তারপর সে তো বহু লোক, একজনের নাম মহাত্মা গান্ধী। বলছে হয়েছে। তারপর বলছে তারপরের প্রশ্নের উত্তর এখনো প্রমাণিত হয় নাই, তা নিয়ে বৈজ্ঞানিকরা আলোচনা করতেছে, গবেষণা করতেছে। বাপের বেটা প্রশ্নের উত্তর মুখস্থ করিয়া, প্রশ্ন কি হয় হোক উত্তর মুখস্থ করিয়া বাপের বেটা বুক চাওড়া করে চলে গেছে। এখন যাইয়া বলতে স্যার আই এম কামিং ইংলিশ, এত পারে। বলছে আই এম কামিং। বলছে বাপরে ইংলিশ। এখন স্যার বলতেছে কামিং আসো। এখন স্যার সার্টিফিকেট উল্টাইয়া দেখেছে ছাত্র তো দুর্বল, 3-4 বার এসএসসি পরীক্ষায় ফেল করিয়া ঠেলে ঠুলে পাস করে দিছে। আর কঠিন প্রশ্ন ধরা যাবে? তা যেমন ছাত্র তেমন প্রশ্ন করতে হবে। এখন স্যার বলতেছে বাবা বলো তো তোমার জন্ম কত সালে হয়েছে? আরে উত্তর তো আরে মুখস্থ, উত্তর ওর মুখস্থ। এখন বলতে স্যার 1942 সালে হওয়ার কথা ছিল, ওটা হইতে 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 1947 সালে হয়েছে। অতিরিক্ত সময় নেওয়া যাবে না, কবিতে অতিরিক্ত সময় নেওয়া যাবে না। পালা একটু বড় হবে, একটু প্রথম পালা তারপর থেকে ঠিক আছে। আচ্ছা বাবা প্রথম পালা পরিচয় পর্ব একটু বড় হবে। সরকার আমাকে একটা গল্প দিয়ে ঘুতা দিছে, ওই অনুপাতে আমাকেও দিতে হবে, কারণ কবি গানটাই হচ্ছে যুক্তি। যুক্তি যদি মনে না রাখি কবি গানের উক্তি দেওয়া যাবে না, এটা লক্ষ্য রাখতে হবে। সংক্ষেপে বলবো, সংক্ষেপে কথা বোঝা যায়? আচ্ছা তাহলে এখন কি বললেন? বলছে 1947 সালে হওয়ার কথা, 42 সালে হওয়ার কথা ছিল, ওটা হতে হতে 1947 সালে হয়েছে। এখন স্যার বলতেছে 5 বছর তুমি কোথায় ছিলে? বলছে আমার মুখস্থ বিদ্যা। নেক্সট প্রশ্ন করুন। বাপরে নেক্সট প্রশ্ন। এখন স্যার বলতেছে আচ্ছা বাবা তোমার বাবার নাম কি? এখন ভাগিনা বলতে স্যার ও তো বহুত লোক।
ওর বাপ নাকি বলে বহু। স্যার বুঝা পাইছে যে তোর মায়ের চরিত্র খারাপ। আচ্ছা ঠিক আছে, একজনকার নাম বল। বলছে মহাত্মা গান্ধী। ইয়েস। হাই রে মহাত্মা গান্ধীর বেটা। স্যার কিন্তু নিজেই ভয় পাইছে যে মহাত্মা গান্ধীর বেটা যদিও ছাত্র হয় নর্মাল, তারপরও এক পাস করে দিবা হবে। এখন স্যার আবার জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি কি সত্যি মহাত্মা গান্ধীর ছেলে? আমার ভাগিনা এখন কয়েছে যে স্যার এখনো প্রমাণিত হয় নাই, তা নিয়ে বৈজ্ঞানিকরা আলোচনা করতেছে। এই এগুলা তোর কবি? এই এর মুখে যা আসতেছে তাই বলতেছে, মুখে যা আসতেছে তাই বলতেছে। খবরদার ওই মুখস্থ কথা ধরে তুমি আমার কাছে আসিও না, হুঁশিয়ার। এই জন্য বলছি, ভাগিনা তুমি আমার ভাগিনা থাই করে, আরে ও ভাগিনা প্রেমিক হইতে চাইও না, প্রেমিক হইতে চাইয়া তুমি ধরা খাইও না ভাগিনা রে, প্রেমিক হইতে চাইয়া তুমি ধরা খাইও না ভাগিনা রে। ভাগিনা তুমি ভাগিনা থাকো রে, আরে ও ভাগিনা প্রেমিক হতে চাইও না, বাবা প্রেমিক হইতে চাইয়া তুমি আহে। ধরা খাইও না ভাগিনা রে, ঠিকই তো। প্রেমিক হইতে চাইয়া তুমি হ্যালো, ধরা কবির গানে খাইও না অতিরিক্ত সময় নেওয়া যাবে না। রে। গানে অতিরিক্ত সময় নেওয়া যাবে না। টাইম দেন, টাইম দেন, আপনারা টাইম দেন, টাইম দেন, আপনারা টাইম দেন। টাইম এরপরে টাইম মেনশন করে দিবেন। কটা থেকে কটা পর্যন্ত টাইম দেন। মাইকে এভাবে না বলে টাইম দেন, দুই সরকারকে টাইম ধরে দেন, আপনারা টাইম জানিয়ে দেন। বলে দেন টাইমটা বলে দেন। হ্যালো, এভাবে তো টাইম আমার আপনারা 5 মিনিট 25 চলে থেকে গেল। 20 থেকে 25 মিনিটের মধ্যে শেষ করবেন। হ্যাঁ 25 আধা ঘন্টার মধ্যে শেষ করবেন। আধা ঘন্টা। ঠিক আছে, টাইম দেখেন, ঠিক আছে, আস্তে। আপনারা টাইম লক্ষ্য করবেন, টাইম লক্ষ্য করবেন। কিন্তু মাইকে এভাবেই গানের মধ্যে কথা বলবেন না। সরকারদের যেগুলা সাজানো কথাগুলো সব এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে, কি বাবা কথা বোঝা যায়? আগ সঙ্গত কেন? সকল, এই জন্য কথা আমি বলিয়া জানাই, বাবা এই জন্য কথা এবার বলিয়া জানাই। ভাগিনা আসিয়া এবার জিজ্ঞাসা করছে, ভাই আমি হলাম রাধা রানী সনদিয়া মন, পিতা মাতা আমার বলে কে হইল এখন? জিজ্ঞাসা করিয়া গেল, শুনিলেন সবাই। ওই যে বৃষভানু আমার দেখো পিতা হয়ে যায়, মাতা আমার কীর্তিকা সুন্দরী ভাই, মাতা আমার কীর্তিদা সুন্দরী ভাই। পরিষ্কার কথা এবার আপনাদের জানাই, এবার জন্ম কেমন করে হইয়া ভাইরে গেল, তাহলে ব্যাখ্যা দিতে হবে, শুনিবেন সকল। কি তাই না বাবা? শাস্ত্র ব্যাখ্যা জানতে গেলে, মা বোনদের বিষয়ে কিছু আলোচনা করতে গেলে অবশ্যই সময় দিতে হবে। কারণ কবি গানটা শুধু শাস্ত্র কথা শুনতে এসেছে মানুষ তা নয়। কবি গানে অনেক দর্শক, অনেক শ্রোতা থাকে। কি কেউ ছন্দ শুনতে আসে, কেউ গান শুনতে আসে, কেউ প্রশ্ন উত্তর শুনতে আসে, কেউ সরকারের মুড মুশান দেখার জন্যই আসে। এটাও আপনাদেরকে মানতে হবে। 20-30 মিনিট পালা শুনবেন, ওই গান 2-4টা কথা ছাড়া বিস্তারিত শাস্ত্র ব্যাখ্যা কোনো কিছুই হবে না। কথা বোঝা যায়? তাহলে এবার শোনেন কেমন করে রাধা রানীর জন্ম হইয়া গেল। যদি পদ্ম ফুল থেকে বলে জন্ম হইল ভালো, এই ঘটনা বললে ভাইরে কবুই মানবে নাই। আচ্ছা, তাহলে বিস্তারিত এই জায়গাতে আলোচনা করা চাই। কি সবাই জানি যে রাধারানীর জন্য পদ্ম ফুল থেকে, কিন্তু নিষেধ দিল যে পদ্ম ফুল থেকে বললে আমি মানবো না। পদ্ম ফুলে আসলো কি করে, ওই ব্যাখ্যাটা দিতে গেলে সময় লাগবে না বাবা? তাহলে সময় লাগবে না? তাহলে প্রথম পালাতে সরকার লাগ যদি বারবার কয়েন যে সময় এত নেওয়া যাবে না, দেখলে তো মুটে নষ্ট হয়ে যায়। কথা বোঝা যায়? তাহলে এবার কেমন করে পদ্ম ফুলের ভিতরে আসিল, পরিষ্কারে ভাগিনা তোমায় বলবো ভালো। সর্বপ্রথম রাধারানীর কথায় জন্ম হয়। ওই যে বিনিদ্ধ পর্বতের রাজা শুনিবে সবাই, এটা কেউ জানে না, এটা কেউ জানে না, আজ অবধি শোনেনি। প্রশ্নটা করেছ কারণ তুমি জানো এই বস্তুটা, তুমি জানো এই বস্তুটা একমাত্র রীতি রানীর কাছে আছে, বাকি তোমার কাছেও নাই। জেনে নাও, জেনে নাও। বিনিদ্ধ রাজা নামে শোনো দিয়া মন, বিনিদ্ধ রাজা নামে শোনো দিয়া মন, বিনিদ্ধ পর্বতে বাছা রাজ্য এখন। বিনিদ্ধ রাজা, বিনিদ্ধ পর্বতের রাজা হচ্ছে বিনিদ্ধ রাজা। কথা বোঝা যায়? ওই রাজার দেখো সর্বপ্রথম ভাই
এই কন্যা সন্তান জন্ম নিল শনিবে সবাই দোলনাতে দুলাইতে লাগিল ধন। শিশু হয়েছে দোলনায় দুলাই না মা? আমরা শিশুদেরকে দোলনায় দুলাই না? ছোট ছোট নবজাতক শিশুদের এই দোলনাতে দুলাইতেছে, আমি বলে যাই। কিন্তু হঠাৎ করে পুতনা শনিবে সবাই, পুতনা রাক্ষসী সোনা দিয়া মন দোলনা থেকে শিশুটাক নিল এখন কলেতে তুলিয়া এবার নিয়ে ভাই গেল আকাশ পথে উড়াইতে থাকিল। পুতনা কাকে বলে? পুতনা রাক্ষসী কাকে বলে? না কৃষ্ণকে যে স্তন পান করতে গিয়েছিল কংসের বোন পুতনা। শুধু ওই পুতনা নয়, পুতনা কাকে বলা হয়? যারা শিশু হরণ করে, যারা শিশু চুরি করে তাদেরকেই পুতনা বলা হয়। ঠিক কথা বোঝা যায় বাবা? শাস্ত্র ব্যাখ্যা তত্ত্ব কথা শুনে যান। তাই কি করলেন? ওই দোলনা থেকে শিশুটাকে তুলে নেওয়া হলো। আকাশ পথে রাক্ষসী এবার উড়াই যাচ্ছে, আর যখনই উড়াই যাচ্ছে বিনিদ্ধ রাজা দেখতে পেল যে আমার কন্যা সন্তানকে নিয়ে পুতনা রাক্ষসী আকাশ পথে উড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে এবার দেখো কি কর্ম করিল। ওই যে বিনিদ্ধ রাজা বাছা গুরুদেবকে ভালো গুরুকে স্মরণ করিল শোনো দিয়া মন। বাবা শোনো শোনো ও হে গুরু বলি এখন আমার কন্যা সন্তান বাঁচাও। কি বলি কন্যা সন্তান বাঁচাও। এবার এই কথা জামিনে বাচ্চা বলিয়া দিল বিনিদ্ধ রাজার গুরু শনিবে সকল। সঙ্গে সঙ্গে রক্ষা মন্ত্র পাঠ করিয়া, রক্ষা মন্ত্র এবার পাঠ ভাই করিয়া সঙ্গে সঙ্গে শিশুটা পড়িল আসিয়া। যেই না গুরু রক্ষা মন্ত্র পাঠ করলো সঙ্গে সঙ্গে রাক্ষসীর কল থেকে ওই শিশুটা পড়ে গেল কোথায়? না ওই সাগরের ফুটন্ত পদ্ম ফুলের উপর। কথা বোঝা যায়? যখন পদ্ম ফুলের উপরে শিশু কন্যা পড়ল ওই সময় কীর্তিকা সুন্দরী ভাই সখীগুলাক নিয়ে এবার স্নান করিতে যায়। যেই না মাত্র এবার স্নান করিতে গেল এবার কীর্তিকা সুন্দরীকে এবার পদ্ম ফুল দেখিয়া ভালো কীর্তিকা সুন্দরীকে পদ্ম ফুল দেখিয়া কি করতেছে বাবা? আস্তে আস্তে তার দিকে আসিতেছে ভাই। পদ্ম ফুল দেখিয়া এবার পাগল হইয়া যায়। কীর্তিকা সুন্দরী বলে ও গো সখীগণ পদ্ম ফুলটা আমাকে এনে দেও না এখন। ওই যে পদ্ম ফুলটা অতীব সুন্দর পদ্ম ফুল, ওই ফুলটা আমাকে এনে দাও। এই বলে কি করলো? পদ্ম ফুল এবার দেখো হাতের মধ্যে নিয়া বাড়িতে নিয়া গেল শোনো মন দিয়া। বাড়িতে নিয়া যাইয়া রাখিয়া দিল ভাই। কিছুক্ষণ পরে যাইয়া দেখে তাই, কিছুক্ষণ পরে যাইয়া দেখতেছে পদ্ম ফুলের ভিতরে ফুটফুটে একটা কন্যা সন্তান। জয় জয় রাধে গোবিন্দে প্রেমানন্দ হরি হরি বল। কথা বোঝা যায়? তাহলে ওইভাবে এইভাবে জন্ম হয়েছে রাধা রানীর। আর তুমি বলে দিয়েছো কৃষ্ণের বামঙ্গ থেকে রাধা রানীর জন্ম, এটা বাদ দিয়েছো। কিভাবে? রাধার কয়েকটা জন্মখণ্ড আছে, কয়েকটা রাধা রানীর জন্মখণ্ড আছে। তাহলে পালিত পিতামাতা হচ্ছে আমার বৃষভানু আর মা কীর্তিকা সুন্দরী। কথা বোঝা যায়? আমার ক্লিয়ারে জবাব। কি বলি ক্লিয়ারে জবাব। ও ভাগিনা আমার কাছে নাই রে অভাব ক্লিয়ার জবাব। আমার কাছে নাই রে অভাব ক্লিয়ারে জবাব। এবার যাক থাকে পর্যন্ত আর দরকার নাই, আবেজবে আমি পরিষ্কারের কথাই তোমারে জানাই। আবেজবে আমি আসরে বন্দি নিলাম আসরে চারি কন্যা, আবেজবে আমি তার উপরে বন্দি নিলাম যত ভদ্রজনা। আবেজবে আমি আসরে বন্দি নিলাম হিন্দু মুসলমান, আবেজবে আমি হিন্দুদের প্রণাম জানাই মমিনকে সালাম। আবেজবে আমি হিন্দুদের প্রণাম জানাই মমিনকে সালাম। আবেজবে এবার কমিটির প্রতি আমার প্রণাম থাকিবে, আবেজবে আজকে কমিটির প্রতি আমার প্রণাম থাকিবে। আমার সুন্দর করিয়া ভাইরে আশীর্বাদ করিবে। আমার স্বামীর চরণে প্রণাম জানাই, আবেজবে আমার স্বামীর চরণে প্রণাম জানাই। আবেজবে আমায় অবশেষে ভব সিন্ধু পার করিবে ভাই, আমায় অবশেষে ভব সিন্ধু পার করিবে ভাই। এবার ভাগিনার প্রতি এবার আমি বলে যাই, এবার শোনো শোনো ভাগিনা শুনিবে সবাই। ওই যে শীতলা দেবীর উপলক্ষে যে ধন এই দিনের বেলা গান গাই এই জায়গাতে হন। দেখো দিনের বেলা গান বাজে না এই জায়গাতে হন। এই শীতলা দেবীর উপলক্ষে ভাই আর যেহেতু গান বাজে না এই জায়গাতে পাই, আর সেহেতু তার সম্পর্কে একটু জিজ্ঞাসা দিয়া যাই আস্তে। শীতলা, শীতলা শব্দের অর্থ হয় শীতল করা। এই মা শীতলার নাম নেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে কি হয়? ভক্তের মন প্রাণ শীতল হয়ে যায়।
কি বাবা, তাই না? শীতল হয়ে যায়। এখানে আমার জিজ্ঞাসা যে কি এই মায়ের পূজা করলে আমরা নানান রোগ থেকে মুক্ত পাই, বিশেষ করে বসন্ত রোগ, কুষ্ঠব্যাধি রোগ, চর্ম রোগ, আরো কি আরো বিভিন্ন ধরনের ছোট ছোট ঘা, কি এরকম কিছু কিছু জাতীয় আমাদের ঘা আছে না বাবা, এইগুলো রোগ থেকে আমরা মুক্তি পাই। আরো বললেন কি যে এই জায়গায় একটা জিজ্ঞাসা যে এমন কি কর্ম করলে কোনোদিন এই চর্মরোগ, কুষ্ঠরোগ বা ছোট ছোট ঘা, বাতাস জাতীয় কোনো রোগ হবে না। এমন কি কর্মটা করিলে, যেটা মা শীতলা দেবীর কাছে যেটা রয়েছেন। কথা বোঝা যায়, যেহেতু আপনারা এখানে মা শীতলা দেবীর পূজা করছেন, সেহেতু আপনাদের জানা উচিত এমন কি কর্ম, কি কাজটা করলে আমরা এই রোগগুলা থেকে আমরা মুক্তি পাবো, আমরা কোনোদিনই এই রোগগুলো হবে না। পরিষ্কারভাবে কথা বলবে। আরেকটা কথা, এই মা শীতলা দেবীর যখন এখানে পূজা হচ্ছে, সেহেতু আপনারা বলেন যে এই মায়ের যে আপনারা ভোগ দিয়েছেন, প্রসাদ দিয়েছেন, সেবা দিয়েছেন, এগুলো কি সেবা দিয়েছিলেন? মায়েরা কি সেবা দিয়েছিলেন বলতে পারবেন কেউ? এখানে একটা জানার বিষয় জেনে নেবেন, এই মা শীতলা দেবীকে বাসি খাবার প্রসাদ দিতে হয়, বাসিয়া। জানেন কেউ? হ্যাঁ মায়েরা জানেন না, টাটকা খাবার চলবে না, টাটকা প্রসাদ বা টাটকা রান্না সেবা বা ভোগ লাগানো যাবে না, দিতে হবে বাসি রান্না। বাসি খাওয়া কেন, কারণটা কি? এই শীতলা দেবী কেন বাসি খাবার, কেন তার সেবায় বা পূজায় লাগে, কারণটা কি? কথা বোঝা যায় মায়েরা? পরিষ্কারের কথা তুমি এই জায়গায় বলিবে, পরিষ্কারের কথা তুমি এই জায়গায় বলিবে। ওই যে আমিও শুনিব কথা শুনিবে সকলে, ওই যে আমিও শুনিব কথা শুনিবে সকলে। আমি এ পর্যন্ত রাখি এক পায়ের বল, আমি এ